এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা। এবং আমাদের সকলের যে আকাঙ্ক্ষাটি ছিল যে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করি, ঘাটতিটা ওই জায়গাতেই হয়েছে। যাদের কথা ছিল গণতন্ত্র নির্মাণ করবার, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার, আমাদেরকে গণতান্ত্রিকভাবে তৈরি করবার, সেটাই তারা করতে ব্যর্থ হচ্ছে। সেটা শুধু ব্যর্থ হননি, তা না যদি উল্টোটা করেছে, একটা একদলীয় শাসন ব্যবস্থা চালু দিয়েছে, অর্থাৎ শুরুতেই গল্প। এবং যে কথাটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো গণতন্ত্রের চর্চাই হয়নি ওই জিয়াউর রহমান সাহেবের কয়েকটা বছর ছাড়া। তাহলে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কি আমাদের জানবো কি করে? কোটি কোটি শিক্ষিত বেকার, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত বেকার, এদেরকে যদি কর্মসংস্থান দিতে না পারা যায়, সেই সমাজ টিকবে? টিকবে না। এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে যুবক শ্রেণীকে তিনি কাজে লাগাতে চান, এটার জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড়জন একটা দুটো যদি বেঁচে থাকি তাহলে একটা দুটো ক্লাস নিতে পারবো, কিন্তু তৈরি হতে হবে। আজকের দিনে আমি এই কথাটার উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই। রাজনৈতিক তর্ক বিতর্ক কুতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুন। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল আছে, আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে। একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তারা তাদের কাজ শুরু করবে, সেই প্রস্তুতি গ্রহণ করবে, এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন করবে। একটা আপনার কথা সবসময় বলা হয়, এটা হল যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেলাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করে।